আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় মুমাইয়িজাতু লিদুখুলিল জান্নাহ। কি কি বৈশিষ্ট্য রয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য, অথবা আমরা বলতে পারি তরিকাতু লিদুখুলিল জান্নাহ। জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে কি কি তরিকা বা পদ্ধতি রয়েছে, বা কি কি বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষের কি কি বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করেছেন। আমরা মুখতাসার ভাবে জান্নাতি মানুষগুলোর গুণগুলো আমরা বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করব। নিজেরা সেই গুণান্বিত হয়ে আমরা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতটা পেশ করেছি। তিনটা সূরা থেকে আমরা আজকে জান্নাতি মানুষের অনেক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফান্ডামেন্টাল কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। আর কারণটা হচ্ছে, সামনে আমাদের জন্য রমাদান মাস আসছে, খুব বেশি দেরি নেই, 12-13টা দিন আমাদের জন্য সময় রয়েছে। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা দোয়া করেছেন, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ ফাআবাদাহুল্লাহ। যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু যিনি নিজের গুনাহ মাফ করাইতে পারেনি, তাহলে ওই ব্যক্তিটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকুলতু আমিন। আমি জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় আমিন বলেছিলাম। আমিন শব্দের অর্থ হচ্ছে আসলে ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তার মানে এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আপনি রমজান মাস পেলেন কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলেন না, তাহলে আপনি কখনো জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতে পারবেন? দুনিয়ায় থাকতে আপনার জন্য জাহান্নাম লেখা হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, তাহলে রমজান মাসে আসার আগে পূর্ব মুহূর্তে আমাদের করণীয় কি? একটা বিল্ডিং যখন আপনি কালার করতে যাবেন, এই যেমন দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের একটা রং আছে না, এটা রং আছে কিনা? আপনি চাচ্ছেন এখানে কালার করার জন্য, যদি এই রঙের উপর আপনি রং লাগাই দেন, রং টিকবে? এটা একটা বেসিক নলেজ। রঙের উপর রং দিলে রংটা কিন্তু টেকসই হয় না। এটা কিছুদিনের জন্য থাকবে, কিন্তু কয়েকদিন পরে দেখবেন আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে, টেকসই হয় না। কি হয় না? আপনি রমাদান মাস পেয়ে গেলেন, রমাদান মাসে সিয়াম পালন করা শুরু করলেন, তবে আপনার মধ্যে যে সু গুলা ছিল, আপনার মধ্যে যে সার গুলা ছিল, আপনার মধ্যে যে খারাপি গুলা ছিল, নফসে আম্মারা যে কুপ্রবৃত্তি গুলো ছিল, আপনার যে বদখাসরত গুলো ছিল, সেগুলো আপনার মধ্যে এখনো বিদ্যমান রয়ে গেছে। তাহলে রমাদান মাসের ফজিলত আপনি কখনো প্রাপ্ত হবেন না। সুতরাং রং করার আগে যেমন দেওয়ালের আগের রং তুলে ফেলতে হয়, পুরানো রং, নষ্ট হওয়া রং, বিকৃত হয়ে যাওয়া রং ঘষে ফেলে পরিষ্কার করার পরে যখন আপনি রং লাগাবেন, এই রংটা কি হবে? সেজন্য রমাদান মাসের আমল যদি আপনার অন্তরে যদি আপনি দাগ ফেলতে চান, রমাদান মাসের আসর অনেকে আপনি দেখবেন রমাদান মাসের আসার পর আল্লাহ বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রহমতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। ইবলিস শয়তান যে আমাদেরকে সবচেয়ে বেশি খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে, তাকে আল্লাহ শিকলবন্দি করে। তারপরও কিছু মানুষকে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে দেখবেন। রমাদান মাসে সুদ বন্ধ হয়, ঘুষ বন্ধ হয়, জেনা ব্যভিচার বন্ধ হয়? হয় না। সেজন্য আপনি রং যদি টেকসই করতে চান, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। সেজন্য কি কি গুণ রয়েছে, যে গুণগুলো অর্জন করতে পারলে আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এরপর যখন রমাদান মাসের রং আমার গায়ে লাগবে, এই রংটা আমার টেকসই হবে। অর্থাৎ রমাদান মাস যাওয়ার সাথে সাথে আপনার এই রং উঠে যাবে না। আপনি আবার জাহালাতের মধ্যে, হারামের মধ্যে, অস্থিরতার মধ্যে আপনি আবার ফিরে যাবেন না। আগামী 11 মাস রমাদান মাস না আসা পর্যন্ত আপনি হকের উপরে, হালালের উপরে, জান্নাতের তরিকার উপরে, আল্লাহ এবং তার রাসূলের তরিকার উপরে ইস্তেকামত থাকতে পারবেন। এই জন্য রমাদান মাসের আসার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলা অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের যে বৈশিষ্ট্যগুলো আমরা বলবো, সেই বৈশিষ্ট্য গুণান্বিত হওয়ার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান, আল্লাহর খালেস বান্দা হচ্ছে তারা, আল্লাহর নেককার বান্দা হচ্ছে তারা, আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে? নম্রভাবে চলাফেরা। আপনার রাস্তায় যখন হাঁটবেন, হাঁটার আদব রয়েছে। রাস্তায় যখন বসবেন, বসা লাগে, আদব রয়েছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আদব রয়েছে। এখন অবস্থা হয়ে গেছে এমন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আদব শিখাইতে হয়। কথা বুঝেন? মাদ্রাসার ছাত্ররা দেখবেন, ওনার যে কোনো মাদ্রাসায় গিয়েছেন, মাদ্রাসার তোমরা সালাম দেয় না, মাদ্রাসার শিক্ষকরাও সালাম দেয় না, খতিব সাহেবও সালাম দেয় না, ইমাম সাহেবও সালাম দেয় না, সবাই খালি সালাম দেয়। কি করে? সালাম
নেই। এই জন্য আমাদের মধ্যে ঠেলাঠেলি বেশি। কি বেশি? মুসলমানদের ঠেলাঠেলি বেশি না কম? আমি ইহুদি খ্রিস্টান যে মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি বেশি। এমনও বলা হয় যে মুসলমানরা, বাঙালি মুসলমান বিশেষ করে জাহান নামে গেলে জাহান নামে প্রহরী লাগবে না। বলে যে একজন নাকি স্বপ্নে দেখেছে যে জাহান নামের মধ্যে বিভিন্ন দেশের মানুষের জন্য এক একটা গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে একজন একজন করে জাহান নামের প্রহরী দাঁড়িয়ে আছে। জাহান নামের আগুনের কষ্ট সহ্য করতে না পারে কেউ যখন জাহান নামের আগুন থেকে বের হয়ে যেতে চায়, তখন ওই প্রহরী লাঠি দিয়ে বাড়ি মেরে আবার জাহান নামে নামিয়ে দেয়। তো স্বপ্ন যিনি দেখছেন তিনি দেখছেন একটা গর্তের মধ্যে কোনো প্রহরী নাই। এই গর্তে কোনো প্রহরী নাই কেন? এটা হচ্ছে বাঙালি মুসলমানের জাহান নামের গর্ত। এই বাঙালিরা হচ্ছে এমন, কেউ যদি কষ্ট পায় উপর উঠতে চায়, নিচেটা বলে আমি কষ্ট পাইতেছি, তুই ঠেং দিয়ে টান মারে নিচে নামাইতে। এই জন্য এই গর্তের মধ্যে কি লাগে না? ঠেলা নিলে বেশি আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এটা কল আসুক, আপনারা এদিকে কনসেন্ট্রেশন করেন, এটা শয়তানের ওয়াসওয়াসা। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। কি না হবে? ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অন্যকে তোমরা ভালোবাসতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, যারা শিরিক করে এবং যারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন হিংসা বিদ্বেষটা মানুষের ফিতরাতগত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর মহব্বত করতে না আল্লাহকে কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষটা আছে। শয়তানের একটা দুর্বল হাদিস আছে যে পয়সাওয়ালার কাছে গিয়ে শয়তান বিক্রি করে কৃপণতা, টাকা বেশি খরচ করেছে। আর ভালো মানুষের কাছে, আলেম শ্রেণী দাড়ি টুপিওয়ালা মানুষের কাছে শয়তান যেটা বিক্রি করে সেটা হচ্ছে কি? হিংসা। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ এজন্য বলেছেন, আল হাসাদু মারাদুম মিন আমরাদিন নাফস লা ইয়াখলিসু মিনহা ইল্লা কালিলাম মিনান নাস, নিশ্চয়ই অন্তরের কিছু মারাত্মক রোগের মধ্যে হিংসা হচ্ছে একটা রোগ। এই রোগ থেকে কোন ব্যক্তি মুক্ত নয়, শুধুমাত্র কিছু মাত্র ব্যক্তি ছাড়া। সব ব্যক্তির মধ্যে হিংসা রোগটা রয়েছে। ওয়ালাকিন আল-লাঈম ইয়াবদি ওয়াল কারীম ইয়াখফি, বেকুব মানুষ, একটু কম জ্ঞানী মানুষ এটা প্রকাশ করে ফেলে, আর জ্ঞানী মানুষ চাপা দিয়ে রাখে। হিংসা সবার মধ্যেই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আদুল্লুকুম আলা শাই, তোমাদেরকে এমন কি একটা আমল আমি শিক্ষা দেব, ইদা ফাআলতুমু তাহাবাবতু, যদি তোমরা এই আমলটা করো তাহলে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে, হিংসাটা ছাড়তে পারবে। এটা এত কি গুরুত্বপূর্ণ ভিআইপি আমল। আল্লাহ রাসূল বলছেন, আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ, সালাম বিনিময় করো। কি বিনিময় করো? জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে খুব নম্রভাবে চলাফেরা করে। তার উপরে যদি কোনো আক্রমণ হয়, আপনাকে কেউ কোনো ব্যক্তি যদি গালি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের জিম্মাদার হব। ওয়ামান তারাকাল, যে ব্যক্তি তরক করে ছেড়ে দেয় ঝগড়া বিবাদ, ওয়া ইন কানা মুহিক্কান, সে হকের উপর আছে, সেই সত্য, কিন্তু তারপরে সে ঝগড়া করে না, আমি সত্য, তুমি আমার উপর জুলুম করতেছো, মিথ্যা বলতেছো, না আমি এটা মানি না, ফেসবুকে লাইভ করতে হবে, আপনি এটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাইমুন লিবাইতিন ফি আলাফি ফি আহলি ফিল জান্নাহ, আনা সাইমুন লাহু বাইতান ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদার হব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের উসুল শিক্ষা। আপনার উপরে যদি জুলুম হয়, আপনি নম্রতা মেইনটেইন করবেন, দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নম্রতা, ভদ্রতা, আদব, শিষ্টাচারিতা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, আমাদের ভাষা নম্র করতে হবে, কথা নম্র করতে হবে। যারা শিক্ষক রয়েছেন, পরিচালক, যারা মাদ্রাসার অথরিটি রয়েছেন, নম্রভাবে কথা বলতে হবে। যারা ছাত্র রয়েছে, শিক্ষকদের সাথে নম্রভাবে কথা বলতে হবে। ওস্তাদের সাথে নম্রভাবে চলাফেরা করতে হবে। দৌড়াদৌড়ি করা যাবে না, ওস্তাদের সামনে কোন শৃঙ্খলা আচরণ করা যাবে না, হই হুল্লোড় করা যাবে না, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আপনি গার্জিয়ান এসেছেন মাদ্রাসার মধ্যে, আপনার বাচ্চাকে ওস্তাদ পানিশমেন্ট দিয়েছে, আমি হই হুল্লোড় করতে পারতেছেন, আপনি জান্নাত থেকে গাফেল হয়ে যাবেন। কোন ব্যক্তি কোন অন্যায় করেছে সেজন্য আপনি কোনো অফেন্সিভ বিহেভ করতে পারবে, আপনাকে সবসময় নম্র আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, যদিও বা আপনি মজলুম, আপনার উপরে যদি বা জুলুম হয়েছে। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হয়, গঞ্জাম হয়, এগুলো কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। যদি আমরা এই ক্যারেক্টারিস্টিক্স, এই অ্যাট্রিবিউটস, এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, পৃথিবীর 90% সমস্যার সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য নম্র হতে হবে ভাইরা আমার, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকবে, অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ঢুকবে, জান্নাতের সুঘ্রাণ আপনি দুনিয়ায় বসে বসে পাবেন।
তখন আপনি আল্লাহ রাসূলের মতো বলতে পারবেন, মালাকুল মউত যখন আসবে আপনি বলতে পারবেন ফির রফিকিল আলা, আমি অবশ্যই আস্তাআদু লিয়াউমির রাহিল, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, মালাকুল মউত আসার জন্য প্রস্তুত, কারণ আমি জানি মৃত্যুর পর আমার জন্য জান্নাত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নম্বর জান্নাতীদের বৈশিষ্ট্য বলা হয়েছে, কেউ যখন সে লাগবে, আপনাকে সে অশ্লীল ভাষায় কথা বলছে, আপনাকে সে খারাপ কাজ করছে, খারাপ কথা বলছে, অপবাদ দিচ্ছে, চারিত্রিক অপবাদ দিচ্ছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, আপনি কি বলবেন? ক্বালু সালামা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আনা উরিদু আন আতাকাল্লামা মা'আক বিলুগাতি সুআ, বিলুগাতি সু, আমি আপনার সামনে কখনো খারাপ কথা, খারাপ ভাষা ব্যবহার করতে ইচ্ছুক নই ভাই। আপনি যা ইচ্ছা তা বলেন, আপনি যা ইচ্ছা। মা ইউসিবুল মুসলিম মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আদা হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহি মিন খাতায়া। লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত করে বললাম, মুমিন ব্যক্তি যত দুঃখ কষ্ট পায়, যত অপমান সহ্য করে, এমনকি তার শরীরে যদি একটা ফুলের কাঁটাও ফুটে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি। মনে রাখবেন, দ্বীনের উপর যখন আপনি কঠোর হবেন, দ্বীন মেনে যখন চলতে চাইবেন, আপনার উপর পরীক্ষা বেশি আসবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষকে তার দ্বীনদারির উপর পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাহু। যদি সে দ্বীনের উপর ইস্তেকামত বেশি থাকে, হক হালাল বেশি মেইনটেইন করতে চায়, দ্বীনদারিতে বেশি মানতে চায়, আল্লাহ তাকে বড় পরীক্ষা করেন। ছোট পরীক্ষা না বড় পরীক্ষা করেন? বড় পরীক্ষা। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলি আলা হাসাবি দীনি। আর আপনি যদি দ্বীন তেমন না মানেন, আল্লাহ আপনাকে বেশি পরীক্ষা করবেন। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন কওমকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন। কি করেন? আবার আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইদামাল জাযা মা ইদামিল বালা। বড় বড় যদি আপনার বিপদ আসে, বড় বড় আপনার পুরস্কার রয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তো বড় আলেম, ক্যান্সার রোগে মারা গিয়েছে। ক্যান্সার অনেকের জন্য নিয়ামত, অনেকের জন্য গজব। যদি বড় মুসিবতের সম্মুখীন আপনি হন, আপনার পুরস্কারটাও ছোট হবে না বড় হবে? বড় হবে। আর আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ইদা হাব্বা আবদান ইবতালাহ, তাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদে ফেলেন। ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ। ফামান রাদিয়া ফালাহুর রিদা। যে ব্যক্তি আল্লাহর এই বিপদ সম্মুখীন হওয়ার পরে যে ব্যক্তি বলতে পারবে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ তার তকদিরে যেটা রেখেছেন সেটাই, আল্লাহ বলেন তার জন্য আমার সন্তুষ্টি, তার জন্য জান্নাত কনফার্ম করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান সাখাতা ফালাহুস সাখাত। আর যে ব্যক্তি অসন্তুষ্ট হবে, তার জন্য আমি জাহান্নাম লিখে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সালাফরা এই রিদা শব্দের অর্থ করেছেন সুকুরুন নফস ইলাল কাদা, তকদিরের যে ফয়সালা, সেই ফয়সালার উপরে আল ঈমান বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমি তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনলাম, যা কিছু হবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। এটা কার তকদির? ফয়সালা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা ফি আইয়ি মুসিবা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ধৈর্য ধারণ যদি আপনি করতে পারেন, আল্লাহ বলেন ওই ব্যক্তি হচ্ছে আমার সালাম, শান্তি, রহমত প্রাপ্ত, ওই ব্যক্তিকে আমি হেদায়েতের উপর ইস্তেকামত রাখবো। সুবহানাল্লাহ। সেজন্য যে কোনো ক্ষেত্রে আপনি যখন এই ধরনের অফেন্সিভ পরিবেশ আপনি ফেস করবেন, আপনি কি বলবেন? ক্বালু সালামা। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য জান্নাতীদের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা তাদের রাত্রি যাপন করে, রাত্রি নিবারণ করে সিজদার মাধ্যমে এবং কিয়াম সালাতের মাধ্যমে, দাঁড়ানোর মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। আমাদের অনেকের মধ্যে ইবাদতের স্বাদ আমরা অনেকে ভুলে গেছি। এজন্য ইবনে আব্বাস বলেছেন তাফাক্কাদু হালাওয়াতুল ঈমান ফি সালাত। তোমরা ঈমানের স্বাদ তালাশ করো 3টা জিনিসের মধ্যে, ফিস সালাত ওয়া ফিজ যিকর ওয়া ফিল কুরআন। তুমি যখন সালাত পড়বে, সালাতের মধ্যে তুমি শান্তি পাও কিনা, মজা পাও কিনা দেখো। তোমার সালাত পড়লে প্রশান্তি লাগে কিনা দেখো। কোরআন তেলাওয়াত করলে তোমার প্রশান্তি লাগে কিনা দেখো। কোরআন শুনলে তোমার প্রশান্তি লাগে কিনা দেখো। আল্লাহর জিকির করলে তোমার অন্তর প্রশান্ত হয় কিনা দেখো। যদি হয় ফামদু ওয়া আবশিরু, তোমার জন্য তুমি চালিয়ে যাও, তোমার জন্য সুসংবাদ। আর যদি তোমার অন্তরাত্মা প্রশান্ত না হয়, ওয়ালাম আন্না বাবাকা মাগলাকুম। 3টা আমল করে যদি আপনার অন্তরে শান্তি না লাগে, মজা না লাগে, আবার করতে ইচ্ছা না হয়, কোরআন 1 পৃষ্ঠা পরে কোরআন বন্ধ করে দিতে ইচ্ছা হয়, কোরআন তেলাওয়াত শুনলে স্টপ করে বা স্ক্রল করে চলে যেতে ইচ্ছা হয়, জিকির করলে কিছুক্ষণ পরে আর করতে মজা না লাগে, ভালো না লাগে, আন্না বাবাকা মাগলাকুম, তোমার জান্নাতের রাস্তা বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এইজন্য আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাতহু হাসানাতুহু
ওয়াসাআতহু সাইয়্যাতু ফাযালিকাল মুমিন। ভালো কাজ যাকে আনন্দ দিবে, মন্দ কাজ যাকে কষ্ট দিবে, ওই ব্যক্তি মুমিন। ওই ব্যক্তি কি? যে কোনো বিষয়, যে কোনো কাজ আপনি জানেন এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, কিন্তু আপনার কোনো ফিল নেই, ইট ডাজন্ট এফেক্ট ইউ, ইউ ডোন্ট মাইন্ড ইট, আপনার কোনো প্রতিফলন নাই। খারাপ কাজ করলে আপনার কিছু যায় আসে না, আপনি জানেন এটা কবিরা গুনাহ। এই যেমন যারা সুদ খায়, কোনো এফেক্ট আছে? কোনো বুঝগিয়া নাই, কিচ্ছু নেই। যারা ঘুষ খায়, হারাম খায়, যারা ব্যভিচারে লিপ্ত হয়, অশ্লীল কাজ করে, আল্লাহর নিষেধকৃত কাজের মধ্যে যারা লিপ্ত হয়, কোনো ফিলিংস নাই, তার মানে হচ্ছে তার ঈমান নাই। কি নাই? সোজা সাপটা কথা, ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এজন্য ঈমানকে মজবুত করতে হলে ইবাদতের মধ্যে শামিল হতে হবে। কি হতে হবে? আমরা অনেকেই দাবি করি ইলম, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে, ইলম অনুযায়ী সে ব্যক্তি যদি আমল না করে, সে ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে ডাবল পাপী যে ব্যক্তি ইলম ছাড়া আমল করে। ইলমও জানে না, আমলও জানে না। ধরো কোনো ব্যক্তি জানে না জেনা করলে শাস্তি কি, আরেকজনে জানে জেনা করে শাস্তি কি। সে জেনে শুনে জেনা করেছে, তার শাস্তি ডবল হবে, নাকি যে না বুঝেই জেনা করে ফেলেছে তার শাস্তি ডবল হবে? আপনার ইলম আপনার জন্য বিপদের কারণ হবে। আপনার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া, হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বনি আদমের পা সে এক পা পিছ করতে পারবে না। তার মধ্যে সর্বশেষ প্রশ্ন হবে মাযা আমিলা ফিমা আলিমা, যে তুমি ইলম যেটা অর্জন করেছো সেটা যে কি আমল করেছো। আল্লাহ, আমাদের মধ্যে কিন্তু ইলম অর্জনের তাগাদা আছে, আমলের তাগাদা। এখন যদি প্রশ্ন করে আপনারা বিতিরের নামাজ কয় রাকাত পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে আমার মাদ্রাসার 2জন গার্জিয়ান আমাকে ফোন দেয়, তো বলে যে হুজুর আপনারা কি ফরজ সুন্নাত নামাজ পড়েন না? আমি বলি তো, কারণ আমাদের যারা কোরআন সুন্নাত অনুশীলন অনেক সময় আমরা জানি ঘরের মধ্যে সুন্নাত সালাত পড়াটা উত্তম। অনেকে ফরজ সালাত পড়ার পরে অফিসে গিয়ে সুন্নাত পড়ে, অনেকে বাসায় গিয়ে সুন্নাত পড়ে। আর মাদ্রাসার স্টুডেন্টরা সাধারণত শিক্ষকদেরকে ফলো করে। এরা দেখতেছে ফরজ নামাজের পরে উস্তাদরা মসজিদে এমনি জিকির আজকার করে চলে যায়। এরা মনে করলো যে ফরজ পড়লেই, এখন সে বাসায় গিয়ে বলছে ফরজ পড়লে চলে, উস্তাদরা তো ফরজই করে, আমরাও ফরজ করি, আর কোনো প্রয়োজন নেই। কথা বুঝেননি? সুবহানাল্লাহ। পরবর্তীতে আমি এখন সিস্টেম চালু করে দিলাম যে সুন্নত যা আছে সব কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহরের আগে যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করবে, জোহরের পরে 4 রাকাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এত বড় ফজিলত আমাদের জোহরের সালাতের মধ্যে। আমরা হয়তোবা কেউ ফরজ পড়ি আর 2 রাকাত পড়ি, 4 রাকাত কেউ পড়ি না। আবার 17 রাকাত সালাত যে ব্যক্তি পড়বে বা 15 রাকাত সুন্নাত যারা পড়বে, ফজরের 2, জোহরের 6, মাগরিবের 2, এশার 2, তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। অথচ এই আমলগুলো কি আমাদের প্রয়োজন নাই? আমাদের আমলের কিন্তু কোয়ালিটি নেই। সাহাবায়ে কেরাম যেমন ফরজ সালাত পড়তেন, আমরা সেভাবে পারি? শরীরের মধ্যে তীর ঢুকে গেছে, সালাতের মধ্যে এমন মশগুল হয়ে গেছে কোনো খবর। আর আমাদের তো 4 রাকাতে 4টা দোকানের হিসাব হয়েছে। একজন মুসল্লি বলে যে হুজুর আজকে আপনি এশারের নামাজে 3 রাকাত পড়াইছেন, বলেন আমি তো 4 রাকাতই পড়ছি। বলে না, আরেক রাকাত পড়ি দেন, নামাজ ভুল হয়েছে। নামাজ কি? নামাজ দওয়ারা ভুল হয়েছে নামাজ। কেন? আপনি 3 রাকাত পড়ছেন। বলে আমি তো 4 রাকাতই পড়ছি। বলে না, বলে কেমন আমি 3 রাকাত বললাম? বলে প্রতিদিন 4 রাকাত আমার 4 দোকানের হিসাব মিলে, আজকে তো 3 দোকানের হিসাব মিলছে, তার মানে আপনি 1 রাকাত কম পড়ছেন। এই হচ্ছে আমাদের সালাত। প্রত্যেকের অবস্থা এমন। তাহলে এই সালাতের তো কোয়ালিটি নাই, তাহলে কোয়ান্টিটি দিয়ে আপনাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কোয়ান্টিটি দিয়ে কাফারা দিতে হবে, পরিমাণ বাড়াই দিতে হবে। সালাতের কোয়ালিটি যদি আপনার খারাপ হয়ে গেছে, সালাতের পরিমাণ বাড়াই দিতে হবে। নফল ইবাদত হচ্ছে ফরজ সালাতের কাফারা, ফরজ সালাতের কাফারা। আপনি যে রমজানের সিয়াম রাখবেন, রমজানের সিয়ামের কাফারা আছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল, এটা হচ্ছে রমজানের কাফারা। আপনি যে বৈঠকে বসবেন, বৈঠকে বসলে উল্টাপাল্টা কথা বলে ফেলেন, হাসি মশকরা করে ফেলেন, গুনাহ হয়ে যায়। বৈঠক ভঙ্গের কাফারা আছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল। মজলিস ভঙ্গের কাফারা আছে, দোয়া বৈঠক ভঙ্গের দোয়া করে কাফারা আদায় করতে হয়। তো আপনার ফরজ সালাতের কাফারা হচ্ছে নফল ইবাদত। ومن الليل فتهجد به نافلة لك إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ রাসূলকে বলেছেন, নিশ্চয় তোমার রব জানে তুমি রাতের অর্ধেক বা 1/3 বা তার কিছু কম তুমি সালাতে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এবং তোমাকে যারা অনুসরণ করে তারাও তোমার সাথে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রমাদান মাসে শুধুমাত্র আমরা তারাবি করি, অথচ পুরো 12 মাসে কিন্তু তারাবি আছে। কি আছে? তারাবি শব্দের 3টা নাম। একটা হচ্ছে সালাতুল তাহাজ্জুদ, সালাতুত তারাবি। তারাবি শব্দটা কিন্তু হাদিসের মধ্যে নাই, হাদিসের ইবারতে তারাবি এই শব্দটা নাই। তারাবি শব্দ হচ্ছে যে সালাতটা বিরতি দিয়ে দিয়ে পড়া হয়, এটা একটা আরবি শব্দ। যেমন নামাজ শব্দ আপনি কোরআনে পাবেন নাকি? কথা বুঝতে পারেন? সালাত শব্দের অনেক অর্থ আছে। সালাতের একটা হচ্ছে ডিভাইন কমান্ডমেন্ট, এজন্য অনেকে নামাজ পড়ে না, ডিভাইন কমান্ডমেন্ট।
আল্লাহর পবিত্র নির্দেশ, সালাত মানে আল্লাহর পবিত্র নির্দেশ, আমরা নির্দেশ মানলাম। সবাই নামাজ পড়বেন না, না নামাজ তো আল্লাহ করতে পারে। কথা বুঝছেন নি? মনে হয় যেন আপনি বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে সালাত বর্ষণ করুন, তো নামাজ আপনি মেলা মারবেন এরকম? এটা অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করুন। কি বর্ষণ করুন? অনেক মানা আছে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নফল ইবাদতের ক্ষেত্রে সালাত ও তারাবি, মানে তারাবি শব্দের অর্থ হচ্ছে যেটা আস্তে আস্তে করা হয়, ধীরে ধীরে জিমিয়ে জিমিয়ে, যেটা ধীরে ধীরে রেস্ট করে করে সালাত আদায় করা হয়, এটাকে তারাবি। এটা অনেকে মুহাদ্দিস বাবের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু হাদিসের টেক্সটের মধ্যে, মতনের মধ্যে তারাবি শব্দটা নাই। কি আছে? কিয়ামুল লাইল। কি আছে? কিয়ামুল লাইল। যেমন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতের বেলা কিয়াম করে, কি আছে? কিয়াম মানে দাঁড়ানো, কিয়ামুল লাইল মানে রাতের বেলা দাঁড়ানো, দাঁড়িয়ে সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য 12 মাস আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল, তারপরে তিনি এমন ভাবে রাতের সালাত আদায় করতেন, পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন আপনি এভাবে কষ্ট করার দরকার কি, তখন বলতেন ইয়া আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহ, এ আয়েশা, আল্লাহ আমাকে আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিল, মাকামে মাহমুদ দিল, জান্নাতুল ফেরদৌসের উপরে একটা ওসিলা দিল, আমাকে শাফাতের ক্ষমতা দিল, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিল। আল্লাহ অনুগ্রহ করে আমি কি তার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। একটা হচ্ছে ভাই ফতোয়া, একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে হুজুর এটা জায়েজ না নাজায়েজ, নফল না ফরজ। সাহাবায়ে কেরাম কখনো জিজ্ঞেস করেনি হুজুর এটা ফরজ, সুন্নাত না নফল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন এটা সুন্নাহ কিনা। আল্লাহ রাসূল করেছেন, আমি এটা করব। সুবহানাল্লাহ। আর আমরা হুজুর ফতোয়া কি চারিদিকে সমস্যা হবে, হুজুর দাড়ি কতটুকু রাখতে হবে, একটু একটু ফ্রান্স কাটিং দিলে হবে, চলবে? কেন রে ভাই? আল্লাহ রাসূল কিভাবে রেখেছেন? আল্লাহ রাসূল বলেছেন কাসসু শাওয়ারি ওয়া আফুল লিহা, তুমি দাড়ি গোপ ছোট করবে, দাড়ি ছেড়ে দিবে। এটা মানে ফতোয়া তো বহুত আছে ভাই। ফতোয়া মানেন না, তাকওয়া মানেন। কি মানেন? তাকওয়া মানেন। ওহি আকরাবু ইলা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাতের কাছাকাছি। এই জন্য আমাদেরকে রাত্রিবেলা জাগরণ করতে হবে। আপনারা অনেকে বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, অনেকে বলেন ভাই কষ্টে আছি, অনেক ভাই আমাকে বুকে বলেন ভাই মসজিদের জন্য 2 লাখ টাকা তুলে দেন, আর মাদ্রাসার জন্য 1 লাখ টাকা তুলে দেন, সাবির ভাই 10,000 টাকা কোটে আজানা দেন, খুব কষ্ট করে গেছি, আমি 2 মাস করে দিয়ে দিব। অনেক বুকে বলেন ওষুধ কিনতে পারতেছি না, 1,000 টাকা পাঠান তো বিকাশে। আমি একটা প্রশ্ন করি, আপনি এই কথাটাকে আল্লাহকে বলেছেন, আর আমি হচ্ছে ফকির, আনা মিসকিন। আমার কাছে পৃথিবীর সমস্ত যত পয়সাওয়ালা আছে, এদের কাছে চাইলে এরা যদি দেয়, এর কাছে কমবে না বাড়বে? আমার কাছে এখন 500 টাকা আছে, আপনার আমি 200 টাকা দিলে আমার টাকার পরিমাণ বাড়বে না কমবে বলেন তো? কমবে। পৃথিবীর সমস্ত মানুষের জন্য কেউ কিছু দিতে চায় না, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ, যার কাছে দেয়া হলে তার কাছে কমবে। এমন মানুষের কাছে চান যেটা ফকির। ওয়া নাহনু নাহতাজু ইলা ফুলান ওয়া হুম ফাকির ফুকারা। আমরা এমন ব্যক্তিদের কাছে মুহতাজ হয়ে যাই যারা আসলে কি ফকির। আমার দান করে একটা বিশেষত্ব চাই, আমার নামটা কইয়েন একটু, সাহেব দাওয়াত অমুক তমুক পদা। আমার কিন্তু সভাপতি না করলে পরবর্তী থেকে টাকা চাইলে খবর আছে। কথা বুঝেন? হ্যাঁ, আমি আমার মাদ্রাসা 200 টাকা দিচ্ছি না গত মাসে, আমার ফলের অবস্থা কার? কথা বুঝেন? কিন্তু আল্লাহর কাছে চাইলে কোনো কিছু আল্লাহ পছন্দ করে। কি করে? প্রত্যেক দিন রাতে, শেষ রাতের প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে আপনাকে ডাকে, মাইয়া দুউনি ফাস্তাজিব লা, কে আছো আমাকে ডাক দিয়ে আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ওয়া মাইয়া সালুনি, কে আছে আমার কাছে চাইবে, ফাউতিয়া, আমি তাকে দেব। সুবহানাল্লাহ। আপনি শুধু চাওয়ার বাকি, আপনাকে দেওয়ার মালিক কে? ইয়ারযুকু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে দেবে যার উৎস সম্পর্কে আপনি জানেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এজন্য সকাল সন্ধ্যা একটা দোয়া আছে, ফালা তাকিল্লি আলা নাফসি তারফাতা আইন। আল্লাহ এক মুহূর্তের জন্য শারীরিক কারণ, মানসিক কারণ, আর্থিক বিষয়, পারিবারিক বিষয়, কোনো বিষয়ে আল্লাহ তুমি আমাকে একলা ছেড়ে দিও না, আমার কোনো দায়িত্ব নয়, সব দায়িত্ব তুমি নিয়ে নাও। আল্লাহ সুবহানাহু। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত। দোয়া করেন না? দোয়া করেন। আল্লাহ এর মধ্যে একটা দোয়া হচ্ছে, আল্লাহ যাদের অভিভাবকত্ব আপনি গ্রহণ করেছেন, যাদের আপনি গার্ডিয়ান, আপনার সন্তানের গার্ডিয়ান আপনি, বলি না আমি গার্ডিয়ান, আমি আব্দুল্লাহ মোহাম্মদ রায়্যানের গার্ডিয়ান, আমার ছেলেও আছে। আর মুমিন বান্দার অভিভাবক হচ্ছে কে? আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। ঈমানদার বান্দার একমাত্র গার্ডিয়ান কে? যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে, যিনি অসম্ভবকে মিরাকল ঘটাতে পারে। কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। বলে বলছে মুসা ধরা খেয়ে গেছো। মুসা সাহেব প্রথম যে শব্দটা বলেছেন সেটা হচ্ছে কাল্লা। আরবিতে শব্দের অর্থ হচ্ছে কখনোই নয়, কারণ ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। বলে কি? গারে সৌরের মধ্যে যখন আবু বকর সিদ্দিক হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাহাড়ের ভিতর লুকালেন, মুশরিকরা যখন দরজার মুখে চলে আসছে, তখন আবু বকর বলতে, ইয়া রাসূলুল্লাহ ইন্না আহাদাকুম রাফা কাদামাহু রাআনা, একজন যদি পাটা একটু করে তুলে আমাদেরকে দেখবে,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর মা যান্নুকা বিথনাইনি আল্লাহু সালিসুহুমা, সে দুইজন সম্পর্কে তোমার ধারণা কি আবু বকর, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ সুবহানাহু। এখানে আমরা দুইজন নয়, এখানে কয়জন? তিনজন। আমাদের সাথে কে আছে? আল্লাহ। সূরা বারাত সূরা তাওবার আয়াত নাযিল হয়ে গেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি চিন্তান্বিত হইও না, তুমি যদি হকের পথে থাকো তাহলে তোমার সাথে কে আছে? আল্লাহ আছে। আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ। সমস্ত অথরিটি কার হাতে? এজন্য রাতের বেলা সালাত আদায় করে আমরা কার কাছে চাইবো? মাইয়াগফিরুনি ফাগফিরু লাহ। কে আমার কাছে ক্ষমা চাইবে? কে এত সম্পদ চাইবে? খাজানের মালিক কে? দুনিয়ার গুপ্ত ধন সম্পদের মালিক কে? আল্লাহ হচ্ছে গনি, ওয়া নাহনু ফুকারা, আমরা হচ্ছে ফকির। সেজন্য চাইবো কার কাছে? কিভাবে চাইবো? আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রাতের বেলা সালাত আদায় করবে। আবার আমাদের অনেকে আছে, আমি এক মুরব্বিকে দেখেছি এটা বলার পরে নামাজ কালাম পড়ো না, দেখে রাতের বেলার মধ্যে টুপি একটা করে লাইটের ভিতরে একটা কাপড় ঢুকে নামাজে দাঁড়িয়ে গেছে। মামা আপনি কি করেন? বলে তাহাজ্জুদ পড়ি। তা আপনি তো এশার নামাজও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, আসর পড়েন নাই। তুমি বলছো না তাহাজ্জুদের ফজিলত, আমি শুনছি, তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। এক মুরব্বি যে ওয়াজ করতেছিল, এক ওয়াইজ পাগড়ির ফজিলত, এই বেচারার পরনে ছিল লুঙ্গি, পাগড়ির ফজিলত এমন শুনছে লুঙ্গি গুলি কি বাঁধি ফেলছে, পাগড়ি বাঁধি ফেলছে। সুন্নাত আমল করতে গিয়ে কি তরফ হয়ে গেছে? খরচ তরফ হয়ে গেছে। এখন আবার অনেকে আবার দৌড় দিয়ে যে রাতের 12টার পরে নামাজ কালাম সব শুরু হবে, এর আগে নামাজ কালাম। এই যে সবাই বরাত গেল না, কোন মানুষ পশ্চিম দিকে যে আসার খানে সেও মসজিদে চলে গেছে। একটা প্রশ্ন আসতে পারে না, কি এই লোক তো এশারা নামাজটাও পড়ে নাই, মাগরিবটাও পড়ে নাই, এরপর দিনের ফজরটাও পড়ে নাই, কিন্তু সবে বরাতে এসে মসজিদ থেকে বাইরে না। কারণ সেটা নামই দিয়েছে সে লাইলাতুল বারা, ভাগ্য রজনী। সে বিশ্বাস করে ওই দিন কি বন্টন করা হয়, তকদির মধ্যে রিজিক বন্টন করা হয়। আমি উপস্থিত না থাকলে তো কি পাবো না। আর সুন্নাহ মাদ্রাসায় 100 জনের মধ্যে 50,000 টাকা করে বিতরণ করা হবে, তা যারা উপস্থিত থাকবে তারাই পাবে, আর না থাকলে আপনি পাবেন না। এই জন্য সব হাজিরা দিতে গেছি। আসলে এখানে আখিরাতের কোনো উদ্দেশ্য নয়, দুনিয়া। রিজিক যদি আমি না থাকি, আবার যদি আল্লাহ আমার নাম কাটি দেয়, কিন্তু এই ব্যক্তি বোঝে না যে এশার নামাজ পড়ে না, যে মাগরিব পড়ে না, সেই ইমানদারের লিস্টের মধ্যে থাকে। কারণ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন বাইনা সালাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে তাকে কুফরি মনে করতেন। যে ব্যক্তি সালাত পড়ে না, সে আর ঈমান থাকে? তার আর ঈমান থাকে না। একজন আমাকে গিয়ে জিজ্ঞেস করলো, উস্তাদ আমরা এভাবে বিয়ে করেছি, বিয়ে হয়েছে, তো বিয়ে যদি শরীয়ত মোতাবেক না হয় এখন তালাক দিব, বিয়ে যদি না হয় তালাক দিবা কি? বিয়েই তো হয় নাই, কথার কথা। সেই জন্য আমাদেরকে সতর্ক সাবধান করতে হবে। নফল ইবাদতের আগে ফরজ ইবাদত যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই গুণে গুণান্বিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত্রি জাগরণ করার তৌফিক দান করুন। অনেকে মনে করেন ওস্তাদ কি 8 রাকাত পড়তে হবে, কতক্ষণ পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারফুল ফেলতেন এবং ডিসিশন সিরিয়াস। আপনার আগের গুনাহ মাফ নাই, পরের গুনাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত করতেন আপনি পড়েন। আল্লাহ রাসূল প্রথম 1 রাকাতে সূরা বাকারা শেষ করতেন। কি শেষ করতেন? সূরা বাকারা শেষ করতেন। অনেকে বলেছেন সূরা বাকারা আলে ইমরান 1 রাকাতে পড়তেন। সূরা বাকারা অনেকের আইডিয়া না, যারা হাফেজে পড়ে আড়াই পারা, কয় পারা? আড়াই পারা মানে বুঝে 50 পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় 1 পারা। আলে ইমরান হাজার 2 পারা, তাহলে 4 পারা, মানে 5 পারা কোরআনের 6 ভাগের 1 ভাগ, এক ঠ্যাঙের উপর দাঁড়ায়, এই মানে 2 ঠ্যাঙের উপরে 1 বার দাঁড়ানটি। এটা হচ্ছে আল্লাহ রাসূলের রাতের নামাজ। আপনি কয় রাকাত পড়বেন সেটা বড় বিষয়, আপনি 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, আপনার ইচ্ছা। আল্লাহ রাসূল এভাবে পড়তেন। তিনি যখন রুকু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন আমরা যে কেউ 200 আয়াত তেলাওয়াত করে ফেলতে পারতাম। কয় আয়াত? 200 আয়াত। সূরা বাকারা হচ্ছে 286 আয়াত। এখন 200 আয়াত করতে কতক্ষণ লাগবে? মিনিমাম প্রায় 2 পারা। 2 পারা পড়তে যতক্ষণ লাগে, হাফেজ ধরে মনে হয় আধা ঘন্টা 40 মিনিট লাগে। যে আমরা যখন খতম তারা যদি দেন, এই 2 পারা পড়তে কতক্ষণ লাগে দেখিয়ে। ওই সময় তিনি রুকুতে থাকতেন আর সিজদাতে টিকতেন এই রাতের সালাতে, যে আমাদের যে কেউ 50 আয়াত পড়ে ফেলতে পারতেন। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম মনে করতেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনাদের ইমাম সাহেব যদি চলে যায়, পরে তো কয়েকজন উঠিতে ওই ইমাম সাহেব মরে গেছেন। এগুলো সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর নাই। আর সুবহান, এটা ছিল সালাত। এটা ছিল, আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের দরজা বন্ধ থাকবে বলে মনে হয়। এজন্য মান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ বলেন যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয় সে নিজের কারণেই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেয়। আর যে গোমরাহ হয় সে নিজের কারণেই গোমরাহ হয়। আপনি যদি আমলের মতো আমল করতে পারেন, আপনি যদি জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারেন, জান্নাতীদের বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, আসমানের দরজা কখনো আপনার জন্য বন্ধ থাকবে। তাহলে মুসলমান যদি পিঠা খাইতেছে, যদি আপনি মনে করেন ওস্তাদ মুসলমান এত মায়ের খাইতেছে গা, বিমা আকাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, আমাদের এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিঅ্যাকশন। যাহা করবেন তাহা আপনাকে পেতে হবে, এটা আমাদের হাতের কামাই। যদি এই আযাব, এই গজব থেকে যদি আমরা
বাঁচতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি মানুষদের বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন। সর্বশেষ যে কাজটা করবেন সেটা হচ্ছে, আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সেই জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমা দিকে দ্রুত অগ্রসর হও, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা মুত্তাকি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। এই জান্নাতে কারা যাবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। এই তিনটা গুণ আমাদের মধ্যে খুব কম। আমরা অল্পতেই রেগে যাই, মানুষকে ক্ষমা করতে চাই না, আল্লাহর রাস্তায় দান করতে চাই না। দান কার জন্য করবেন? অনেকে মনে করেন আমি মসজিদে দান করলাম তো মসজিদের জন্য, মাদ্রাসায় দান করলাম তো মাদ্রাসায় আমার দ্বারা উপকৃত হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতু মিন মাল, যে ব্যক্তি সাদাকা করবে, দান করবে, তার সম্পদ বাড়িয়ে দেবেন কে? তার সম্পদের নিরাপত্তা দিবেন কে? আপনি অবাক হয়ে যাবেন। আপনি যে আপনার পরিবারের পিছনে খরচ করতেন, অবিবাহিত মানুষ হিসেবে বিবাহিত মানুষের রিজিক বেশি, কারণ পরিবারের পিছনে খরচ করাটা সাদাকা। আফদালুস সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু দারাজাতান আল্লাযী আনফাকতা ফি আহলি, এবং পরিবারের জন্য খরচ করা, আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করা চেয়ে উত্তম বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার বরকত হয়, এমনি বরকত হয় না। as-সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতফিউ গাদাবার রাব, আপনি এমন কোন গুনাহ করেছেন, অশ্লীল কাজ করেছেন, হারাম কাজ করেছেন, আপনার উপর আযাব আসবে। আর যখন আপনি দান করে দিবেন, তখন আল্লাহর গোসা, আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার উপর মন্দ ফয়সালা থেকে বিরত থেকে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। কিসের মাধ্যমে? দান করার মাধ্যমে। ওয়ায়াদফাউ মিতাতাস সু, দান করলে মানুষের খারাপই মৃত্যু হয় না, টয়লেটে পড়ে মৃত্যু, নিকৃষ্ট মৃত্যু থেকে মানুষ বাঁচতে পারে। কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। এজন্য সাদাকা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিদুল উমর ইল্লা বির, ভালো কাজ করলে হায়াত বাড়বে, আর দান করলে ওয়ালা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, কদর তকদির পরিবর্তন হবে না দোয়া ছাড়া। সুতরাং তকদির পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইবাদত করতে হবে, ভালো কাজের উপর ইস্তেকামত থাকতে হবে। আল্লাহর মন্দ ফয়সালা থেকে বাঁচার জন্য দান সদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد